হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও। হ্যাঁ, এটা আমি অনেকটাই বড় করেছি, কারণ আমি বলেইছিলাম কিছু কিছু ভিডিও আছে যেগুলো না করলেই নয়, সবকটা ক্লিপ না নিলেই নয়, তো ওগুলো বড় ভিডিও করেছি। তো আজ আমাদের বাড়িতে গোপাল পুজো, মা পুজো করতে বসে পড়েছে। আমি কিন্তু এখনও বিছানা তুলছিলাম, তুলতেই মনে পড়লো ভিডিওটা করে নিই। আর আমার কিন্তু এখনও পর্যন্ত স্নান হয়নি। আর এই যে মা কিন্তু গোপালের স্নানের জন্য সব কিছু যোগাড়যন্ত্র করে নিচ্ছে। আর তোমাদের আগের বছর আমি বলেছিলাম আমাদের বাড়িতে এই গোপাল পুজোটা প্রত্যেক বছর কেন হয় এই সময়। আজ হচ্ছে নভেম্বরের 4 তারিখ। আজ কিন্তু কোথায়ই এরম গোপাল পুজোর কোনো নিয়ম নেই। আমাদের বাড়িতে হয় কারণ হচ্ছে মানসিকের পুজো এটা। আমার ভাই ছোটোবেলায় অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো। আমার ভাইয়ের অ্যাজমার প্রবলেম ছিল। তো তখন অ্যাজমা এতটাই মানে বেড়ে গেছিলো, তখন ওকে আইসিইউতে নিতে হয়েছিল। তখন আমার বাবাকে গোপাল স্বপ্ন দেখায় যে আমাদের বাড়িতে আসবে। তো ভাইকে হসপিটাল থেকে বাড়িতে এনেছে, তার সাথে সঙ্গে করে গোপালকেও এনেছে। তো সেইবার থেকে 8 বছর ধরে আমাদের বাড়িতে এই গোপাল পুজো হয়। তো দেখো গোপালের কিন্তু স্নান হয়ে গেছে। আর এই যে গোপালের জন্য একটা আমার খুব সুন্দর ড্রেস এনেছে। এই ড্রেসটা যেহেতু আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। আর গোপালকে পরেও কিন্তু খুব সুন্দর মানাবে। আর আমাদের গোপালকে যাই পরাই না কেন তাই মানিয়ে যায়। তো মা ড্রেসটা পরানোর পরে একে একে গোপালকে গয়নাগাটিগুলোও পরিয়ে দেবে নতুন নতুন বার করে। আর যাদের বাড়ির গোপাল তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারে এমনি সময় গোপালের মুখ কেমন থাকে, আর যখন খুব খুশি হয় তখন মুখটা কেমন থাকে। মানে গোপালের মুখটা কিন্তু এমনি সময় নর্মাল থাকে, আর যখন খুব খুশি হয় তখন খুব হাসি হাসি থাকে। তো আজকে আমাদের গোপাল খুবই হাসি খুশি ছিল। আর দেখে মনেই হচ্ছিল ওর পছন্দ হয়েছে। আজকেও খুব আনন্দ পেয়েছে, ওর পুজোটা 1 বছর বাদে আবার এসছে। আর এই যে মহাদেবকেও কিন্তু স্নান করিয়ে নিল। আর এবার হচ্ছে গিয়ে গোপালের একে একে সাজ পোশাকগুলো মা পরিয়ে দেবে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমাদের গোপালকে ঠিক কীরকম লাগছে দেখতে আজকে। আর গোপাল কিন্তু আজকে খুব 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 হ্যাপি হয়েছে, খুব, কারণ হাসি খুশি ছিল। এই দেখো এখন যেরকম মুখটা লাগছে, ওকে যেরকম মালা ফালা পরিয়ে তারপরে ফুল টুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করবে, তারপরে আমার পিসি যখন এসে গীতাটা পড়বে তখন জাস্ট মানে ওর মুখটা দেখার মতন ছিল। খুব আনন্দ পেয়েছে ও আজকে। এরকম প্রায় ওর মনের মতন কিছু হলে পরে খুব খুশি হয়, যেটা হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারি। যারা নতুন দেখবে তারা ভাববে যে হয়তো এরকমই, কিন্তু যারা রোজ দেখবে তারা একমাত্র বুঝতে পারবে। এটা যারা যারা জানো যে এই জিনিসটা হয় তারা কিন্তু কমেন্টে জানিও। আর যাদের বাড়ি গোপাল আছে তোমরাও তো খেয়াল করেছো এই জিনিসটা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর দেখো এই যে আমাদের বাড়ির গাছের ফুল, দেখো কত পদ্ম ফুটেছে। আর এখানে তো আলাদা জবা ফুল রয়েইছে, এটা আলাদা প্লাস্টিকে। আর আমার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। আমি জানি তোমরা কেউই বোরিং হতে চাও না, আর আমি কিন্তু এই ভিডিওতে কাউকে বোরিং করি না আমার ভিডিওতে। এই দেখো আমাদের গোপালকে কেমন লাগছে, এত ফুল টুল দিয়ে সাজিয়েছে, পুরো যেরকম জলে ডুবে যায় সেরকম পুরো ফুলে ডুবে গেছে, শুধু মুখ অবধি বের করে রয়েছে। আর এখানে যে ওপরে এই ঠাকুরকেও সাজিয়ে দিয়েছে। এই যে আমার সেজো পিসি চলে এসছে, সেজো পিসিও দেখো কত ফুল এনেছে। এখানে আবার এক গাদা শিউলি ফুল, ঝুমকো জবা, এগুলো সব এনেছে। মানে এত ফুল তারপরেও অনেক ফুল এনেছে। আর এই যে মা শাড়ি পরে চলে এসছে, আর আমিও কিন্তু স্নান করে চলে এসছি। এরপর যেই ফুলগুলো পিসি এনেছে ওই ফুলগুলো দিয়ে অঞ্জলি দেওয়া হবে। আর এই যে দেখো আজকে ভোগ হবে, তার জন্য কিন্তু তরকারি মা কেটে রেখেছে। আর এখানে পুজোর কাজটা অর্ধেক সামলে মা আর পিসি এখানটা চলে এসছে। এখানে পিসি ভাজাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, আর মা এখানটা ভোগ আর পায়েসটা রান্না করে নিচ্ছে। আমি জাস্ট ওপর থেকেই দেখালাম, একদম কাছাকাছি গিয়ে দেখলাম না, কারণ ভোগ ঠাকুরকে নিবেদন করার আগে এরমভাবে রান্নাটা দেখাতে নেই তাই। তো ওখানে পিসি নাড়ু করার জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছে, আর এখানে তো মা ভোগটা সাজাচ্ছে গোপালকে দেবে বলে। আর আমি ব্লগ ভিডিও কিন্তু আগের বছরেরগুলোই বেশিরভাগ দিচ্ছি, এবছরেরগুলো কিন্তু সব শর্টসই দিচ্ছি। আর এবছরের ব্লগ কিন্তু অনেকই কম, মানে এত বড়গুলো এটাই দিচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে দেখো, কেউ স্কিপ করো না।
আমি চলে এসেছি। কালকে আবার একটা পুজো আছে ঘরে, লক্ষ্মীনারায়ণ। আজকে তো গোপাল পুজো, কালকে আবার লক্ষ্মীনারায়ণ পুজো। তো তুলসী পাতা বেলপাতা লাগবে। তো এই যে আমাদের বেল গাছ, এই বেল গাছ থেকে বেলপাতা তুলে নেবো। আর ওই পাশের বাড়িতে তুলসী গাছ আছে, তো আমাদের তুলসী পাতা তুলে নেবো। তো চলো পাতাগুলো তুলে নেব। যেহেতু আজকেই পূর্ণিমাটা পড়ে যাবে বিকেলবেলা, তারপরে আর তুলসী পাতা তুলতে পারবো না, তার জন্য আজকেই পূর্ণিমা পড়ার আগে তুলসী পাতা তুলে নিচ্ছি। আর বেলপাতাও তুলতে হবে যেহেতু, তাই বেলপাতাটাও তুলে নিচ্ছি একবারে। আর দেখো আমার বেলপাতা তুলসী পাতা তোলা কমপ্লিট। এবার চলে এসেছি গাঁদা ফুলের মালাগুলো বানাতে। আর এই যে আমাদের পাশে একটা লক্ষ্মী ঠাকুর, এই পুজোটা কিন্তু আবার কালকে হবে, আমাদের 2 দিন পর পর পুজো পড়েছে। আর এই দেখো আমার ছোটো পিসিও চলে এসছে হাতে গীতা নিয়ে। আমার ছোটো পিসি এবার গীতা পড়বে কিন্তু। আর এই যে আমি মালাটা গাঁথছি, পিসি গীতা পড়ার আগে আমি মালাটা গেঁথে নিচ্ছি, ততক্ষণে পিসি এখানে একটুখানি গোপালকে পুজো করে নেবে। আর গোপালের প্রাণ প্রতিষ্ঠার জন্য, যেদিন প্রাণ প্রতিষ্ঠা হয় সেদিনই কিন্তু ব্রাহ্মণ এসেছিল। তারপরে কিন্তু ব্রাহ্মণ নিজেই বলেছে ঘরোয়াভাবে পুজো দিলেই হবে, আর ব্রাহ্মণ ডাকতে হবে না। তো ওই আজকের দিনটা আমরা ব্রাহ্মণ ডাকিনি, আজকের দিনটা নিজেরাই পুজো করেছি। আর কালকে লক্ষ্মীনারায়ণ পুজো, কালকে কিন্তু ব্রাহ্মণ আসবে। আমাদের পরপর 2 দিনই পুজো পড়েছে, 2 দিন পর পর, মানে ভালো দিন ছিল। আসলে আজকের দিনটা গোপালের প্রাণ প্রতিষ্ঠা দিবস, আজকে কিন্তু গোপালের প্রত্যেক বছরই এই দিনেই পুজোটা হয়, তাই হয়েছে। আর কালকের দিনটা মানে 5 তারিখে কিন্তু রাস পূর্ণিমা পড়ছে, তাই ঠাকুরমশাই বললো ওই দিনটাই লক্ষ্মীনারায়ণ পুজোটা করে নাও। আর এই দেখো, এই যে একটা, এটা কিন্তু মিষ্টি নয়, এটা সবাই সত্যিকারের দেখে মানে মিষ্টি ভেবেছে, আমিও প্রথমে ভেবেছিলাম। এটা কিন্তু ক্যান্ডেল। এটা বানিয়েছে আমার বোন। আমার বোনের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে এই ক্যান্ডেলগুলোর, তো আমি লিংক দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা কিন্তু মানে চাইলে পরে এই ভিডিওগুলো দেখতে পারো, আর ওকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এই যে আমার মালা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি আরও 2টো মালা বানাবো, 2টো মালা বানিয়েছি, আরও ফুল আছে, আরও 2টো মালা বানাবো। তো এই যে এখানে কিন্তু মা গোপালকে পরিয়ে দিচ্ছে মালা, আর 2টো মালা বানিয়ে রেখে দেবো, ওটা কালকে ঠাকুরকে পরাবে তার জন্য। তো আমাদের বাড়িতেও কিন্তু আগের বছর নারায়ণ পুজো হয়েছিল। আর আমি যেহেতু লক্ষ্মী পুজোর দিনকে আমি নিজে পুজো করেছিলাম, মা ওদিনকে করতে পারেনি, তার জন্য কিন্তু মানে লক্ষ্মীনারায়ণটা একসাথেই পুজো মা দিয়ে দিল এবার। আর এই দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছে, কি কি দিয়েছে তোমরা দেখেই না। পুরো আসল লাগছে না? অর্জুন বলিলেন, এইভাবে সতত ভগবানী
সর্বকর্ম দিয়া যাহারা তোমার অর্চনা করেন, আর যাহারা নির্গুণ ব্রহ্মের অর্চনা করেন, অত দুর্ভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, যাহারা মৎগত ও মতযুক্ত থাকিয়া আমাকেই পরম শ্রদ্ধায় সহিত উপাসনা করেন, তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। সর্বদা সমবুদ্ধি সম্পন্ন, সর্বভূত হিতে রত, সর্বত্রগামী, অব্যক্ত, কুটিস্থ, অচল, অচিত্ত, ধ্রুব ও অক্ষরকে যে যোগী উপাসনা করেন, তিনি আমাকে পাইয়া থাকেন। যাহারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, তাহাদের অধিক কষ্ট ভোগ হয়, কেননা দেহের নির্গুণ ব্রহ্ম লাভ খুবই কষ্টকর। কিন্তু যাহারা মত হরে রাম হরে রাম 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 হরে হরে। তো চলো গাইজ, এই আরতি দিয়ে ভিডিওটা শেষ করি। এই যেটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু আমি একদমই আমার জ্বালাতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে শোকেসে সাজিয়ে রাখি, কিন্তু ঠাকুরের জন্য যখন এনেছি তো আমি একটুখানি ঠাকুরকে আরতি করে, মানে মা একটু আরতি করে তারপর কিন্তু আবার আমি শোকেসে রেখে দেবো। তো চলো গাইজ, সেটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে।